আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং আজকে বাজারে বেশ কিছু সার্বিক বিষয় সহ টপ 30 মানে 30টি কোম্পানি কিংবা 31টি কোম্পানি, আসলে অনেকগুলো ভালো কোম্পানি আছে, কোনটা রেখে কোনটা ধরবো, বাট তার মধ্যে থেকে অনেক সময় নিলাম, অনেক স্টাডি করে মোটামুটি 30টি কোম্পানি 31টি কোম্পানি আমি আজকে আলোচনা করব। আপনারা একটা চোখ রাখবেন। পাশাপাশি আগামী দিনে বাজার খুব গতিশীল হবে আমি বিশ্বাস রাখি। এবং আরেকটি কথা আমি আপনার থামলাইনে দিয়েছি যে যদি এই নিয়মে আপনি লেনদেন করেন কিংবা আপনি যদি পরিকল্পনা করে এগিয়ে যান, 99% আপনি গ্যারান্টি যে আপনি বিনিয়োগ বাজার থেকে আপনি লস হতে হবে না, আপনি লাভবান হতে পারবেন এবং কেউ আপনার লাভকে ঠেকিয়ে রাখতে পারবে না। বাট কন্ডিশন হচ্ছে যে আপনি এই নিয়ম মেনে চলতে হবে এবং সময় দিতে হবে। ঠিক আছে, আপনি শুধুমাত্র আইটেম চাইবেন, আইটেম এখানে দেওয়া হয় না। সুতরাং একটু চোখ রাখুন, একটু সুন্দর থাকুন। রাজনৈতিক পট পরিবর্তনের একটা খুব জোরালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনারা আজকে একটা নিউজ পেয়েছেন যে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বৈঠক খুব তাড়াতাড়ি আমরা শুনতে পাবো এবং জানতে পারবো। সুতরাং এর একটা প্রভাব বাংলাদেশের রাজনীতিতে এসে প্রভাবিত করবে এবং বাংলাদেশের রাজনীতির একটা প্রভাব এসে বিনিয়োগ বাজারকে প্রভাবিত করবে এবং আগামী দিনে বিনিয়োগ বাজার গতিশীল হবে বলে বিশ্বাস করি। পাশাপাশি আরেকটি বিষয় যেটা পরিলক্ষিত হয়েছে যে আমেরিকান যে একটা শুল্ক বসেছিল চীনের উপরে, পণ্যের উপরে, ঠিক তেমনি চীনা সরকার ঠিক আমেরিকার পণ্যের উপরেও শুল্ক বসানোর একটি পরিকল্পনা করছে। সুতরাং পাশাপাশি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ একটি স্থির অবস্থায় চলে আসবে এবং আপনারা জানেন যে ইসরায়েল এবং ফিলিস্তিনের যে যুদ্ধ ছিল সেটা মোটামুটি একটা চুক্তির মধ্যে দিয়ে স্থবির বন্ধ হয়ে রয়েছে। তো বৈশ্বিকভাবে সব কিছুর মধ্য দিয়ে আমরা অনেক কিছু স্থিরতা দেখতে পাবো এবং এটার প্রভাব কিন্তু বিনিয়োগ বাজারে আসবে। আমি অনুরোধ করব যে আপনার ভিডিওটি পুরোটা দেখবেন, মাত্র 10-15 মিনিট সময় আপনার কাছ থেকে চেয়ে নিই, এটার জন্য আপনি অনেক কিছু জানতে পারবেন। ঠিক আছে, আরেকটি বিষয় যেটা হলো যে আমরা অনেক সময় আজকে কোনো প্রোডাক্ট কিনে বা কোনো আইটেম কিনে এটা ম্যাচুরিটি হওয়ার পর্যন্ত আমরা খুব ছটপট শুরু হয়ে যাই। আজকে কিছু কিনতে পারলাম না, আজকে কিছু বেচতে পারলাম না, আমরা অস্থির হয়ে পড়ি। আসলে দেখুন, মামুরা বা যারা রিয়েল ইনভেস্টর, যারা মার্কেটকে বেশ প্রভাবিত করে নিজেরা বড় অঙ্কের অর্থ বাগিয়ে নেয়, এরা একটা কোম্পানির পেছনে 1 মাস 2 মাস নয়, কমপক্ষে 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত সময় দেয় এবং এটা তাদের একটা কৌশল থাকে। ঠিক আছে, তারা একদিনে কিনে একদিনে বিক্রি করে না বা 2 দিনে বিক্রি করে না। এখানে একটা লং ওয়ে টু গো। একটা কোম্পানিকে তাদের ম্যাচুরিটি নিয়ে আসতে 3 বছর 2 বছর 1 বছর তারা একটা প্ল্যান করে এগিয়ে যায়। আর আমরা যারা বিনিয়োগকারী আছি, আজকে কিনলাম, 2 দিন পর বিক্রি করতে না পারলেই যদি নেমে যায় আমরা অস্থির হয়ে যাই, আমরা প্যানিকড হয়ে যাই। সুতরাং আমরা অনেকেই আজকে বাজারকে দোষ দিয়ে থাকি, কিন্তু আমরা নিজেদের দোষ আমরা নিজেরা মানতে নারাজ। সো আজকে আরেকটি বিষয় নিউজ এসেছে, বিএসসিসির চেয়ারম্যানকে আইনি নোটিশ দেওয়া হয়েছে, এটা একটা নিউজ এসেছে। সো সুতরাং আগামীকালে বাজারকে আমরা আরও বেশি গতিশীল দেখতে পাবো বলে বিশ্বাস করি। এখন চোখ রাখুন যে 30টি কিংবা 31টি কোম্পানি হবে আমি আপনাদের জন্য আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি। তার মধ্যে থেকে কয়েকটা একটু ফিগার সহ আলোচনা করবো, বাকিগুলো শুধু নাম বলবো, হ্যাঁ, কারণ ভিডিওটা বড় হয়ে যায়। যেমন ধরুন আফতাবটো একটু দেখুন, আজকে ক্লোজিং প্রাইস ছিল 35 টাকা 10 পয়সা, আজকে নেগেটিভ হচ্ছে 1 টাকা 10 পয়সা এবং 12 লক্ষ শেয়ার হাত বদল হয়েছে। এবং গত 3 তারিখে একটু মনোযোগ দিবেন, আমি শুধুমাত্র উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বলছি, হ্যাঁ, গত 3 তারিখে 24 ফেব্রুয়ারি এটা 10 লক্ষ শেয়ার হাত বদল হয়েছিল, সেদিনও নেগেটিভ ছিল 30 পয়সা। বাট আজকে দেখুন, 2 তারিখে দেখুন, 2/2/2025 12,55,000 এখানে শেয়ার হাত বদল হয়েছে, সেদিন ছিল প্লাস, ছিল 1 টাকা 50 পয়সা, ক্লোজিং প্রাইস ছিল 36 টাকা 50 পয়সা। সুতরাং আফতাবটোর আজকের এই ক্যাটাগরি একটি শেয়ার আজকে 35 টাকা 10 পয়সা আজকে এটা ক্লোজিং হয়েছে। তো আমি আপনাদেরকে যে বিষয়গুলো আপনাকে বলে রাখি, একেবারে চোখ কিছু কোম্পানির ব্যাপারে একদম আপনাকে দ্বিধাহীন কণ্ঠে কাজ করতে হবে, কিন্তু নিয়ম হলো যে আপনি খুব স্লোলি কিনবেন, একবারে কিনবেন না। আপনি প্ল্যান করুন যে আমি 6 মাস পরে বিক্রি করবো, 3 মাস পরে বিক্রি করবো। আর আমরা আরেকটা ভুল করি, যেদিন প্রফিট নেওয়ার সময় সেদিন আমরা কিনি, আর যেদিন কেনার সময় সেদিন আমরা বিক্রি করি। এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে আপনাদের। আর নো প্রফিট নো সেল, এটা একদম বাইবেল, ইটস এ কনস্টিটিউশন ফর দিস ইনভেস্ট মার্কেট, যে আপনার প্রফিট হবে না, আপনি বিক্রি করবেন না।
নো প্রফিট নো সেল। আমি আরেকটা কোম্পানি থেকে যাই, আনোয়ার গ্যাভেলাইজিং। আজকে দেখুন 50 পয়সা পজিটিভে ক্লোজ হয়েছে। ক্লোজিং প্রাইস হচ্ছে 66 টাকা 20 পয়সা এবং লেনদেন হচ্ছে 91,000। আগস্টের 14 তারিখে একটু মনে করে দেওয়ার জন্য আমি বলছি, আনোয়ার গ্যালভানাইজিংয়ে দেখুন আজকে 66 টাকা 20 পয়সা ক্লোজিং হয়েছে এবং আগস্টের 14 তারিখে 14 আগস্ট 2024 তারিখে এর ক্লোজিং প্রাইস ছিল 135 টাকা 30 পয়সা। সেদিন 2 লক্ষ প্লাস হাত বদল হয়েছে মাত্র আগস্ট থেকে। আজকে হলো আপনার ফেব্রুয়ারির 4 তারিখ। তো কত টাকা ডিফারেন্স হয়েছে? কারা করেছে? এটা কোম্পানি করেছে, আমরা বিনিয়োগকারী করেছি। বিভিন্ন রকম নিউজ দিয়েছে, বিভিন্ন রকম প্যানিক দিয়েছে, আপনারা হতাশ হয়ে গেছেন। ওই যে 135 টাকা পর্যন্ত কিনে নিয়েছিল যারা, ওরা কিন্তু বের হয়ে গেছে। এখন আপনাদেরকে যে প্যানিক দিবে, আপনাদের একটা নিউজ দিবে আর আপনারা বের হয়ে যাবেন, আর ওরা কিন্তু আস্তে 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 হান্টিং করবে, গ্রাজুয়ালি হান্টিং করবে এবং তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়ার পর আবার আপনাকে বের করে দিয়ে ছেড়ে দিয়ে চলে যাবে। এই দোষ তো তাদের না ভাই, তারা তো ইনভেস্ট করতে এসেছে। বিগ ইনভেস্টার অলওয়েজ দে হ্যাভিং প্ল্যান। হ্যাঁ, তারা তো একটা প্ল্যান করবে, কিন্তু আপনি কি করতে হবে, এই ধরনের আমরা ছোট ইনভেস্টর যদিও হয়ে থাকি, কিন্তু আমাদেরও প্ল্যান যদি সেই রকম হয়ে থাকে, আমরাও বেনিফিট হতে পারবো, আমরাও প্রফিট করতে পারবো। কিন্তু আপনি তখনই বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন যে যখন আপনি ডে ট্রেডার হয়ে যাবেন, যে আজকে কিনবেন কালকে বিক্রি হয়ে যাবে। যেমন ধরেন যে কেপিপিএল, আমি এখানে আছে, আমার এখানে কেপিপিএল আজকে টানা 10, 15, 20 দিনের মতো হয়ে যাচ্ছে, এটা হল্টেড হয়ে যাচ্ছে। আজকে যদি কেনার পর টানা যদি আবার এই 2 বছরের জন্য যদি আপনার বিনিয়োগ আটকে যায়, দোষ কি কেপিপিএল এর, দোষ কি বিনিয়োগ বাজার কোম্পানির, দোষ কি চেয়ারম্যান মহোদয়, দোষ কি রাষ্ট্রীয় ব্যবস্থার? দোষ কিন্তু আমাদের, ঠিক আছে? দোষ আমাদের, কারণ আমাদের দোষ দিয়ে তো লাভ নেই। দোষ তাদের আছে, আমি অস্বীকার করছি না, তাদের দোষ আছে, বাট এই দোষগুলো আমাদেরকে মেনে নিতে হবে। আমাদেরকে এই পরিস্থিতির মধ্যে টিকে থাকার কৌশল জানতে হবে। আরেকটি বলছে বাংলাদেশ একটা শেয়ার দেখুন, বাংলাদেশের ক্লোজিং প্রাইস ছিল 97 টাকা 70 পয়সা, আজকে লেনদেন হচ্ছে প্রায় 1 লক্ষ। এবং 7 আগস্টে 2024 সালে 7 আগস্টে 2024 সালে এর মূল্য ছিল 129 টাকা। সেদিনও হাত বদলেছে 3,07,000। এগুলো শেয়ার মতো দৌড়ানোর কথা। আমি আজকে যে 31টা কোম্পানির শেয়ারের নাম এখন আলোচনা করবো, এটা সহ ওই 3টা, এগুলো দৌড়ানোর কথা। রাজনৈতিক প্রেক্ষাপট একটু স্টেবল সিচুয়েশন আসলে, যদি নিউ পলিটিক্যাল গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয় এবং বৈশ্বিক পরিবেশে যে শান্তির সুবাতাস আমরা পাচ্ছি, আশা করি আমরা একটু পজিটিভ দিকে টার্ন হলে আমরা ভালো কিছু করতে পারবো। এই সময় ধৈর্য ধরে টিকে থাকতে হবে। আর আমাদের যে আদর্শ, আমাদের যে সিদ্ধান্ত, পাশাপাশি আমরা যে স্লোগান করেছি যে নো প্রফিট নো সেল, এটার উপর আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। সুতরাং কোম্পানির নামগুলো বলছি। 4 নম্বর আছে ব্যাটবিসি, 5 নম্বর বাটা শু, 6 নম্বর বেস্ট হোল্ডিংস। দেখুন বেস্ট হোল্ডিংস দেখুন আজকেও 16.5 লক্ষ শেয়ার আজকে হাত বদল হয়েছে বেস্ট হোল্ডিংস আজকেও, ঠিক আছে? মাত্র একটু 50 পয়সা দাম বেড়েছে, আপনি দৌড় মেরেছেন কিনতে আজকে, তাই না? মনে করছেন যে আপনার দাম বেড়ে যাবে, ভয় দেখাচ্ছে, তাই না, যে বেস্ট হোল্ডিংসের ব্যাপারে। সো এই যে ব্যাটবিসি বাটা শু ব্যাপারে, এগুলো তো আসলে বলার কিছু নেই। ব্র্যাক ব্যাংক, ইপিজিএল, 9 নম্বর আমি যেটা বলছিলাম কেপিপিএল, যেটা কিন্তু খুব ইমার্জেন্সি লেভেলে আছে, যে কোনো সময় যে কোনো কাউকে তৈরিতে ভরাডুবি দিতে পারে, সাবধানে হয়ে চলাফেরা করবেন। সিএনএটেক্স ম্যাচুরিটি হওয়ার জন্য প্রহর গুনছে। হ্যাঁ, এটা প্রায় 1 বছর 2 বছর ধরে কিন্তু এটার একটা পরিপক্কতার সময় চলে আসতেছে, যে কোনো সময় এটা ভালো দিকে টার্ন করতে পারে। পোয়াং সিরামিক সেম লেভেলে আছে। জিপি, ইফাত অটো, আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন, ইফাত অটো এখানে আজকে 17,50,000 শেয়ার আজকে হাত বদল হয়েছে। ইফাত অটো, আমি কিন্তু এটা অনেকবার বলেছি। হ্যাঁ, এই যে 17 টাকা থেকে 18 টাকা থেকে আজকে 24-25 টাকা উঠে আসছে, আপনারা তো অনেকেই এখন প্রফিট টেক করেছেন, আমি তাদেরকে অভিনন্দন জানাই। আমি বারবার বলেছি, এখন যারা কিনেছেন আমি তাদেরকে অভিনন্দন জানাই। কোহিনুর 15, লিব্রা ইনফেকশন, মুন্নু সিরামিক, সো এখানে মুন্নু সিরামিক্স, নাভানা সিএনজি, ওয়েমেক্স, আরেকে সিরামিক, রবি, রিং শাইন, বেশ ম্যাচুর লেভেল, এইগুলোর ম্যাচুর আছে। আমি এগুলোকে ক্যাটাগরি বলতে চাই না, বাট দে আর রেডি ফর ফ্লাই। ফ্যামিলিটেক্স, ইউনিক হোটেল, টেকনোড্রাগ, ডেল্টা স্পিন। দেখুন ডেল্টা স্পিন নিয়ে একটু বলি। 26শে জানুয়ারি 2025-এ এর দাম ছিল 4 টাকা 70 পয়সা। 26শে জানুয়ারি 2025-এর দাম ছিল 4 টাকা 70 পয়সা। আজকে ক্লোজিং হয়েছে 7 টাকা 90 পয়সা। ডেল্টা স্পিন, ঠিক আছে? কিপ ইন মাইন্ড, ইটস ইন ফায়ারিং স্টেজ। তাল্লু স্পিন,
27শে জানুয়ারি 2025 এর দাম ছিল 5 টাকা, আজকে কিন্তু 6 টাকা 50 পয়সা ক্লোজিং হয়েছে। ওকে, ফায়ার ইন মাইন্ড। সোনালী আঁশ, সোনালী পেপার, বলটন হিল, পাওয়ার গ্রিড, জিপিএইচ ইস্পাত। জিপিএইচ ইস্পাত ব্যাপারে একটা নিউজ আসছে, সেটা হচ্ছে যে হংকংয়ে তারা স্টক এক্সচেঞ্জে তারা সংযুক্ত হওয়ার একটা পরিকল্পনা করছে। এইগুলো নিউজ, ভালো নিউজ, অবশ্যই ভালো নিউজ, বাট এই নিউজগুলো দিয়ে বাজারে একটু প্যানিক দিবে, ভালো করে হবে, ঠিক আছে? আমরা একটা কথা বলি, আমার ভিডিওর যে সাড়ে নজর হচ্ছে, আমরা প্যানিকড হব না, আমরা অস্থির হব, আমরা একটা টার্গেট নেব, যে আমরা একটা কোম্পানিকে টার্গেট দিব, গ্র্যাজুয়ালি সেটাকে আমরা কিনতে 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 আমরা একটা ম্যাচিউর লেভেল পর্যন্ত চলে যাব। টেক ইউর টাইম, মেক ইউর মানি। ওকে, টেক ইউর টাইম অ্যান্ড মেক ইউর মানি অ্যান্ড গেট ইউর প্ল্যান। ওকে, রিচ ইউর ডেস্টিনেশন। সফলতা কিন্তু তখনই আসবে যখন আপনি পরিকল্পনা করে এগিয়ে যাবেন। আর আপনি যদি জুয়ার চরকা খেলেন, আপনি যদি ওই যে আইটেম নেন, সরি, এটা মাঝে মাঝে গুটি লেগেও যেতে পারে, আবার একেবারে শূন্য হাতে বের হয়ে আসতে পারে। সুতরাং আমি আগামী দিনগুলোতে এই বিনিয়োগ বাজার আরও ভালো হবে, গতিশীল হবে। সকলের জন্য শুভকামনা। এই পরিবারের সাথে সংযুক্ত থাকুন। আমি কথা দিলাম, নিয়ম মেনে চলুন। 99% গ্যারান্টি, শুধুমাত্র 100% বলা যায় না, কারণ মানুষের মৃত্যু ব্যতীত সব কিছুই মধ্যে একটা পসিবিলিটি আছে, ঠিক আছে? সো 99% গ্যারান্টি আপনার এই বাজার থেকে আপনি লাভ হতে পারবেন। অল দ্য বেস্ট এভরিওয়ান। আসসালামু আলাইকুম।